আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওটি খুব বেশি ইন্টারেস্টিং হবে না, কারণ এটি একটি স্যাড ভিডিও। আপনার ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন যে আসলে এটি কেমন ভিডিও হতে যাচ্ছে। তো এখানে ব্যাপারটা আমার জন্য স্যাড হলো, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন তাদের জন্য অনেকটা পজিটিভ, আবার যারা নতুন ফ্রিল্যান্সিং আউটসোর্সিং শুরু করবেন তাদের জন্য হেল্পফুল হবে। কারণ হচ্ছে আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক বিষয়ে সচেতন থাকবো, যেন কারো আমার মতো এই পরিস্থিতিতে না পড়তে হয়। তো আসলে কি হয়েছে ঘটনা আমি আপনাদেরকে একটু বলি। তো মূলত আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্সে $351 জমা আছে এবং অ্যাক্টিভ প্রজেক্ট আছে $600। তো বিষয় হচ্ছে আমি আজকে হঠাৎ করে ভাবলাম, যেহেতু একটু বাইরে যাব, তো শপিং করব, তো সেক্ষেত্রে ভাবলাম যে এই অ্যাভেলেবেল যে ব্যালেন্স আছে অর্থাৎ $351, এটা আমার পায়োনিয়ার কার্ডে নিয়ে নিই। তো আমি উইথড্র দেওয়ার জন্য এখানে আর্নিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর যখন আসার পর তো আমি পুরা অবাক, কারণ হয়েছে আমার উইথড্রয়াল যে বাটন আছে এটা কাজ করতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন যখন আমি মাউসটা এখানে রাখতেছি, এখানে একটা ওয়ার্নিং আসতেছে, দ্য উইথড্রয়াল অপশন ওয়াজ ডিসেবলড, প্লিজ কন্ট্যাক্ট আওয়ার কাস্টমার সাপোর্ট। তো বিষয়টা বুঝতে পারছেন যে আমার ফাইবারে এই অ্যাকাউন্টে ভালো একটা আর্নিং আসতেছে এবং মোটামুটি মান্থলি 50,000 টাকার মতো এই ফাইবার থেকে আসে, হয়তো কোনো সময় কম কিংবা বেশি, কিন্তু আজকে হঠাৎ করে একটা রানিং প্রোফাইল, একটা রানিং ইনকাম সোর্স হঠাৎ করে আজকে এরকম হয়ে গেল। তো এটা খুব একটা স্যাড বিষয়। তো এটা কেন হয় প্রথমে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটা কেন হয় এবং এটা হলে আসলে আমার কী কী প্রবলেম হইতে পারে, এবং আসলে যারা নতুন তাদের জন্য এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে কীভাবে সচেতন থাকা উচিত কিংবা কীভাবে প্রিপারেশন নেওয়া উচিত। তো প্রথমে বলি যে আসলে এই প্রবলেমটা কেন হয়। সো আমি আসলে এখনও বুঝতে পারিনি যে আমার এই প্রবলেমটা কেন হয়েছে। তারপরেও আমি গুগলে গিয়ে অনেক সার্চ করছি যে আমার ফাইবার উইথড্রয়াল অপশন ডিসেবল কেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম তারা যে কারণগুলো ইন্ডিকেট করছে, যে হয়তো কোনো ক্লায়েন্ট রিপোর্ট করছে আমার ব্যাপারে, কিংবা আমি যে ক্লায়েন্টগুলোকে বাইরে নিয়ে যাই অর্থাৎ ফাইবার থেকে ডাইরেক্টলি নিয়ে আসি ডাইরেক্টলি কাজ করার জন্য, এই দুইটা কারণ থেকে একটা হতে পারে। তো প্রথমে যে বিষয়টা আমি শেয়ার করতে চাই, আসলে আমার ক্লায়েন্টের লগে অনেক দিন আগে একটা প্রজেক্ট নিয়ে স্লো কমিউনিকেশন ছিল, অর্থাৎ ক্লায়েন্ট খুবই স্লো ছিল। তো এখানে বিষয়টা কী ছিল আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে একটা প্রজেক্ট দেয়, তো আমি ওনার প্রজেক্ট অনুযায়ী ওয়েবসাইটটা রেডি করি। তো রেডি করার পর ওনাকে যখন বললাম যে আপনার ওয়েবসাইট সব কিছু ঠিক আছে কিনা দেখেন, উনি সব কিছু দেখলো, দেখার পর বললো যে ওনার ইনফরমেশন দিতে অনেক লেট হবে। তো যেহেতু লেট হবে আমি আরও অনেক দিন অপেক্ষা করলাম। তো এভাবে অপেক্ষা করার পর ওনাকে প্রায় আরও 2 সপ্তাহ পরে আমি মেসেজ দিই যে আপনার কি আরও সময় লাগবে কি না। তো উনি বলছে আরও একটু সময় লাগবে। তো বিজনেস নিয়ে যেহেতু ব্যস্ত, আমি বললাম যে আমি কি অর্ডারটা ডেলিভারি দিতে পারি, আর যেহেতু আমি ফুল টাইম কাজ করি, আমি আপনাকে পরবর্তীতে এই কন্টেন্টগুলো আপডেটের সাপোর্ট দিয়ে দেব। সো আমি কি আপনাকে অর্ডারটা ডেলিভারি দিতে পারি কিনা এটা জিজ্ঞাসা করতে, উনি বলে হ্যাঁ ডেলিভারি দিতে পারি। তো ডেলিভারি দিয়েছিলাম। ডেলিভারি দেওয়ার পর পেমেন্ট ক্লিয়ার হয়েছে, পেমেন্ট আমি অলরেডি আমার ব্যাংকে নিয়ে আসছি। এটা হইতে পারে এখন থেকে প্রায় আরও 3 মাস কিংবা 4 মাস হইতে পারে, আমার এক্স্যাক্টলি সঠিক সময়টা মনে নাই। তো সব কিছু ঠিকঠাক মতো চলছিল। পেমেন্ট নিয়ে আসার পর আমি আসলে অতটা গুরুত্ব দিই নাই ওনার এই প্রজেক্টে, কারণ আমার অনেক প্রজেক্ট ছিল। তো তারপর আমি একদিন ওনাকে মেসেজ দিই যে আপনার ইনফরমেশনগুলো রেডি হয়েছে কিনা। তো উনি আমাকে মেসেজ দেয় যে ইনফরমেশনগুলো রেডি হয় নাই, আর একটু সময় লাগবে। তো তার 1 মাস পরে হঠাৎ করে আমাকে মেসেজ দেয় যে তার টাকাগুলো রিফান্ড করে দিতে হবে। তো আমি বললাম কেন রিফান্ড করে দিতে হবে। সে বলল যে আসলে এখানে একটা ফর্মের কাজ ছিল, অ্যাডভান্স একটা ফর্ম, তো ফর্মটা এখানে সে দেখতে পারতেছে না, এই জন্য তার এই প্রজেক্টটা লাগবে না, টাকাগুলো রিফান্ড করতে হবে। তো আমি বললাম আসলে ফর্মের ব্যাপারে আমরা আগেই কথা বলছি যে কাস্টম কোনো ফর্ম যদি দরকার হয়, সেক্ষেত্রে যদি কোনো প্রিমিয়াম প্লাগইন লাগে আপনাকে ওই প্লাগইনগুলো দিতে হবে। পর আমি যখন এই ব্যাপারগুলো বললাম, সো এইভাবে আমাদের কনভারসেশনটা এক পর্যায়ে শেষ হয়। পরের দিন সে আমাকে বলে যে আসলে আমি সরি, আমার রিফান্ড চাওয়া উচিত হয় নাই, অর্থাৎ টাকা ফেরত চাওয়া উচিত হয় না। আমি বুঝতে পারছি এখানে একটা কাস্টম ফর্মের জন্য একটা প্লাগইন লাগবে, সো কোন প্লাগইনটা কিনতে হবে আমাকে বলো। তো আমি ওনাকে একটা লিস্ট দিয়ে দিই সেরা 4-5টা প্লাগইনের, যে এই প্লাগইনগুলো সবচেয়ে ভালো এবং এর মধ্যে একটা বেস্ট প্লাগইন সিলেক্ট করে দিই।
আমি এখনও শিওর না যে আসলে ওই লোকেই কি আমাকে রিপোর্ট দিছে কিংবা রিপোর্ট দেয় না, এইটা একটা কারণ। কিংবা আমি এটাও শিওর না নাকি আমি যে ক্লায়েন্টগুলোকে বাইরেতে ফাইবার থেকে সরাসরি বাইরে নিয়ে যাই, অর্থাৎ ডাইরেক্ট ক্লায়েন্ট বানিয়ে ফেলি, এইটা কোনো কারণ। তো এখানে প্রথম স্টেপ হচ্ছে এই দুইটা কারণ আমি মোটামুটি আইডেন্টিফাই করতে পারছি। তারপরও আমি ফাইবারের সাপোর্টে অলরেডি ইমেল করেছি যে আমার উইথড্রয়াল অপশনটা ডিজেবল কেন, আমার আর্নিংগুলা ব্যাংকে নিতে চায়। তো তারাও এখনও আমাকে কোনো রেসপন্স করে নাই, কারণ হয়েছে এখনও 24 ঘন্টা হয় নাই। তাদের একটা টাইম হয়েছে যে 24 ঘন্টার মধ্যে তারা রেসপন্স করবে। তো যেহেতু 24 ঘন্টা শেষ হয় নাই, তো তাদের রেসপন্সটা কী আসবে আমি জানি না। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন এই ভিডিও থেকে মোটামুটি যে কারণগুলো কী হইতে পারে। একটা হচ্ছে ক্লায়েন্টের রিপোর্ট খাওয়া, আর একটা হচ্ছে ক্লায়েন্টকে সরাসরি মার্কেট প্লেস থেকে নিয়ে যাওয়া। তো এখানে আমার পজিটিভ দিকগুলো হইতে পারে, যদি মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট নিয়ে যাওয়ার জন্য আমার এই অ্যাকাউন্টটা কিংবা উইথড্রয়াল অপশনটা ব্লক করে দেয় কিংবা ডিসেবল করে দেয়, সেক্ষেত্রে আমি ওনাদেরকে বুঝাইতে পারবো যে আসলে আমি তো ক্লায়েন্টগুলো মূলত আমার ওয়েবসাইট থেকে ফাইবারে নিয়ে আসি। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ফাইবারে আমি একটু টপ রেটেড ফ্রিল্যান্সার হিসাবে প্রোফাইলটা বাড়ি করি, যেহেতু টপ রেটেড হলে অনেক বেশি কাজ পাওয়া যায় ফাইবার থেকেও। তো এই জন্য আমি মূলত অনেক ক্লায়েন্ট ফাইবারে নিয়ে আসি। তো আমি তো আসলে বাইরে নেই কম, কিন্তু ফাইবারে ডাইরেক্টলি নিয়ে আসি। সো এটাও ঠিক, পরবর্তীতে আমি বাইরে নেই, প্রথমে কিছু কাজ ফাইবারে করাই, ফাইবারে কিছু ফিডব্যাক নিয়ে নিই, তারপর আস্তে আস্তে আমি বাইরে নিয়ে যাই, যদি ক্লায়েন্টকে মনে হয় যে বাইরে থেকে কাজ করলে কমফোর্ট ফিল করবে। তো এটা দিয়ে আসলে আমার কাছে মনে হয় না ফাইবারে আমার অ্যাকাউন্টটা ডিসেবল কিংবা ব্লক করে দিতে পারে। তো তারপরেও কারণটা বুঝতে পারবো যখন তাদের কাছ থেকে আনসারটা পাবো যে আসলে কি প্রবলেম হয়েছে। তো যাই হোক, এখন বিষয় হয়েছে আপনারা জানলেন যে দুইটা কারণের জন্য আমার অ্যাকাউন্টের উইথড্রয়াল অপশনটা ডিসেবল হইতে পারে, আর দুইটা কারণ শেয়ার করলাম। তো এবার আমি আপনাদের সাথে নতুনদের সাথে ওয়ার্নিংয়ের বিষয়গুলো বলি। তো আপনি যদি নতুন হন এবং সেক্ষেত্রে যদি এই ধরনের প্রবলেমটা হইতো, তাইলে আমার কাছে মনে হয় আপনার জন্য অনেক বেশি সমস্যা হয়ে যেত কিংবা আপসেট বিষয় হয়ে দাঁড়াইতো। কারণ হয়েছে আপনার $350 মোটামুটি এখানে প্রায় 30,000 টাকার মতো বলা যায়, এই টাকাটা আপনার ডিসেবল হয়ে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাক্টিভ অর্ডার আছে $600, এটাও যদি চলে যায় তাহলে এখানে অবশ্যই মোটামুটি দেখা যাচ্ছে প্রায় $1,000 মতো একটা ব্যবহার স্যাপার। তো নতুন অবস্থায় $1,000 অনেক বেশি বলা যায়। তো এটা আপনাদের জন্য আপসেট বিষয়। সো এই ধরনের প্রবলেম হইতে পারে। তো এবার পজিটিভ বিষয়টা কি? পজিটিভ বিষয় হচ্ছে আমার স্টুডেন্ট যারা আমার ডিজিটাল মার্কেটিং কোর্স কিংবা টিউটোরিয়ালসগুলো দেখেন কিংবা কোর্স করেন, তাদের জন্য পজিটিভ বিষয় হচ্ছে যে আসলে এই যে $1,000 এখন আমার চলে যাবে কিংবা চলে যাওয়ার সম্ভাবনা আছে, এইটার জন্য আমার আসলে এত বেশি আপসেট হওয়ার দরকার নাই। কারণ হচ্ছে আমি যেহেতু ক্লায়েন্টগুলো বাইরে থেকে পাই, আমার অলরেডি অনেক ক্লায়েন্ট আছে এবং আমি আরও পাওয়ার পসিবিলিটি আছে, কারণ আমি ডিজিটাল মার্কেটিং করে নতুন ক্লায়েন্ট নিয়ে আসি। তো সেক্ষেত্রে আমার এত বেশি ব্যাক পেতে হবে না, এবং ইনশাল্লাহ আমার অন্যান্য ইনকাম সোর্স যেহেতু অ্যাক্টিভ আছে, তো আমি আশা করি এটার জন্য আমাকে খুব বেশি সময় ব্যাক পাওয়ার দরকার হবে না। তো যাই হোক, তারপরও এটা টাকা পয়সার বিষয়, যেহেতু এটা অবশ্যই আপসেট একটা বিষয়। তো নতুনরা এখান থেকে অবশ্যই সচেতন হবেন, আর যারা ডিজিটাল মার্কেটিং শিখছেন তারা অবশ্যই ইন্সপায়ার্ড হবেন যে আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখে ফেলবেন, সেক্ষেত্রে শুধু ফাইবারের ডিপেন্ড করার দরকার নাই, আপওয়ার্কে ডিপেন্ড করার দরকার নাই। আপনারা আপনাদের স্কিলের উপর ডিপেন্ড করলে অনেক বেশি ক্লায়েন্ট পাবেন। তো সবাই দোয়া করবেন যেন খুব কুইকলি এই প্রবলেমটা সলভ হয়ে যায়। জানি না পরবর্তীতে আসলে এটা নিয়ে কী আপডেট আসতেছে, আমি এখনও শিওর না যে কেন এটা ডিসেবল হইলো। তো যদি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকে আমি খুব খুশি হব, আর যদি একদম এখন সাসপেন্ড হয় নাই, আমি একটু আগে একটা কাজ করছি, সেটা হচ্ছে আমার এই যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের লগে কথা বলছি, তো তার মেসেজের নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। তো অ্যাকাউন্টটা এখন সাসপেন্ড হয় না, এখন অ্যাক্টিভ আছে, শুধু উইথড্রয়াল অপশনটা ডিসেবল হয়ে আছে। তো দেখি এটা আসলে কি হয়, আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আপনাদের জন্য এটাই হচ্ছে এই টিউটোরিয়ালসের মূল কথা। যদি ডিজিটাল মার্কেটিং জানেন তাহলে এই ধরনের ফাইবারের ব্যান খাওয়া, ডিসেবল হয়ে যাওয়া, এগুলো আপনার কেরিয়ারের ক্ষেত্রে কোনো একটা ক্ষতি কিংবা বিরাট লস করতে পারবে না। হয়তো সাময়িক হালকা একটু প্রবলেমে পড়তে পারেন। ফাইবার নয় শুধু, আপনি চাইলে অন্যান্য মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন কিংবা ডাইরেক্টলি আপনার ওয়েবসাইট থেকে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন কিংবা ক্লায়েন্ট পেতে পারেন। আর নতুনদের জন্য ওয়ার্নিং হচ্ছে যে শুধু ফাইবারের উপর বেস করে আপনারা কেরিয়ার ফুললি ডিপেন্ড করবেন না। আপনারা অবশ্যই ডিজিটাল মার্কেটিংটা শিখবেন, শিখে কীভাবে নিজে নিজে ক্লায়েন্ট ধরা যায় এই জিনিসগুলো শিখবেন।
আর ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইন ফিউচারে দেখাবো যে কীভাবে ক্লায়েন্ট লিস্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আমি যাদের সাথে কাজ করছি তাদের ইমেল আইডি, তারপর তাদের নাম, কান্ট্রি, এই ডাটাগুলো আমি অলরেডি কালেক্ট করে রাখতেছি এবং এইগুলা দিয়ে আমি একটা ক্লায়েন্ট ডাটাবেস বানাবো। ওই ডাটাবেসের উপর বেস করে আমি মূলত তাদের উপর মার্কেটিং ক্যাম্পেইন চালু করব, যেন আমি তাদেরকে পার্মানেন্ট ক্লায়েন্ট কিংবা তাদের সাথে আবার কানেক্ট হইতে পারে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।